হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বাসার সবাই মিলে যাচ্ছি পন্তীর্থ ধামে গঙ্গা স্নানে। আপনারা অনেকেই হয়তো বা জেনে থাকবেন, প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তাহিরপুর উপজেলার গঙ্গারূপী জাদুকাটা নদীতে পুণ্যস্নান সম্পন্ন করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু তিনি তার মায়ের ইচ্ছা পূরণের জন্য 1516 খ্রিস্টাব্দের দিকে পন্তীর্থের সূচনা করেন বলে জানা যায়। ইসকন মন্দিরে প্রসাদ নেওয়ার জন্য বিরাট লম্বা লাইন দেখা যাচ্ছিল। অনেক পুণ্যার্থীর মতো আমরাও সারা রাত ইসকন মন্দিরে কাটিয়ে পরদিন সকাল সকাল রওনা দিয়ে দিই অদ্বৈত আচার্যের মন্দিরের দিকে। সেখানে গিয়ে পূর্ণ সময়ে আমাদের স্নানের প্রস্তুতি নেওয়া শুরু করি আমরা সবাই। পঞ্চদশ শতাব্দীতে তৎকালীন লাউর রাজ্যের রাজা দিব্যসিংহের মন্ত্রী ছিলেন কুবের মিশ্র তর্ক পঞ্চানন এবং তার স্ত্রী নাভাদেবীর গর্ভে 1435 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এক পুত্র সন্তান। শ্রী অদ্বৈতাচার্যের বাল্য নাম ছিল কমলাক্ষ মিশ্র। তিনি বৈষ্ণব দীক্ষা লাভের পরই অদ্বৈত আচার্য নামে প্রসিদ্ধি লাভ করেন। মায়ের অভিলাষ পূরণে কমলাক্ষ হাত মুষ্টি করে বললেন, সপ্ততীর্থ হানি হেথায় করিব স্থাপন। আজ রাতে সকল তীর্থের এখানে আগমন ঘটবে এবং আগামী প্রাতে মাতা সে তীর্থবাড়িতে অবগাহন করবেন। নিকটস্থ শৈল শিখরে কমলাক্ষ অবস্থান করে প্রভাতে ঘণ্টাধ্বনি করলেন। সাথে সাথে সকল তীর্থবাড়ি অঝোর ধারায় বয়ে যেতে শুরু করলো। এই বারুণী স্নান প্রতি বছর একবারই হয়ে থাকে, তাই পুণ্যার্থীরা পুরো বছর অপেক্ষায় থাকে এই দিনটির জন্য। আমরা আমাদের বারুণী স্নান শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সুনামগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল জহুর ব্রিজ বা সুরমা ব্রিজ নামে পরিচিত স্থানটি থেকে সিএনজি, লেগুনা অথবা বাইকে করে সরাসরি চলে যেতে পারবেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নে অবস্থিত বিন্নাকুলি বাজারে, যেখানে শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দিরটি রয়েছে।